নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি, চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছ ভাপা বানাতে গেলে কি কি উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি। প্রথমে আমি এখানে 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে আমি অল্প একটু পেঁয়াজ বাটা নিয়েছি, এখানে সর্ষে বাটা আর জিরে বাটা আছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন আছে, আর সর্ষের তেল লাগছে। আর এই চিংড়ি মাছগুলোকে আমি একসঙ্গে, এর মধ্যে চিংড়ি মাছে আমার নুন মাখানো আছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেছে। এই চিংড়ি মাছগুলোকে আমি সব একসঙ্গে সব মেশাবো, সব কিছু উপকরণ দিয়ে ভালো করে। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল দিয়ে মশলাটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এর উপর থেকে আমি এবার ভালো করে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দিয়ে উপর থেকে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কালারটা কেমন এসেছে দেখো বন্ধুরা। আর আমি এইটাকে এবার আমি ভাপাতে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এখানে আমি কড়ার মধ্যে জল গরম করে নিয়েছি। দেখো বন্ধুরা, গরম হয়ে গেছে, ভাপ উঠছে। আমি এবার এই টিফিন বক্সটার ঢাকনা এঁটে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 10 মিনিট আমি ভাপাতে দেবো। আর এটা যদি ভেসে যায়, এর একটু ভারী কিছু বাটকারা হোক, যাই হোক, একটা কোঁচ দিয়ে এর টিফিন কারির ঢাকনার মধ্যে এইভাবে দিয়ে দেবে। আমি এটা দিয়ে দিচ্ছি, ভারী কিছু একটা জিনিস আমি ঢাকা দিয়ে দিচ্ছি মাথার মধ্যে। আর আমি এটা 10 মিনিট ছেড়ে দেবো এইভাবে জল গরমের মধ্যে। 10 মিনিট পরে আমার দেখাবো আমি কেমন হয়েছে চিংড়ি মাছ ভাপাটা। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট বাদে আমি টিফিন বক্সটা খুলে নিয়েছি, নামিয়ে নিয়ে। কত সুন্দর চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখো। গরম, হাত দেওয়া যাচ্ছে না। আর এই রেসিপিটার শর্টকাটে এটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। অন্য ধরনের চিংড়ি মাছ ভাপা। সবাই তো একই রকমের খায়, অন্যান্য রেসিপি ট্রাই করতে কী বাধা। এইটা আমি কম সময়ে এটা বানিয়ে দেখিয়ে দিলাম, নতুন কিছু। এই রেসিপিটা যদি পছন্দ হয়, লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আর অবশ্যই নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই লাইক করবে বন্ধুরা। এখানে আমি এই ভিডিওটা শেষ করছি।